আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণী বা এসএসসি 2026 3.2 এর 4 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব, যেখানে বলা হচ্ছে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং ab ইকুয়াল 3 হয়, তাহলে ab সমান কত হবে। দেখো, ab এমন একটা জিনিস যেটা দিয়ে যদি আমি সরাসরি মান শুরু করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু আমরা যেখানে সব থেকে বেশি আটকাই সেটা হচ্ছে আমি কোন সূত্র ব্যবহার করব, কখন কি কাজ করবো, এটাই। তো এটা কীভাবে করবা সেটা নিয়ে আজকের ক্লাসটি। তো দেখো, এখানে আমাদের এখানে তোমরা একটা যদি খেয়াল করো, আমাদের এখানে ab বের করতে বলছে, তাহলে আমি ab এর যদি সূত্র বসাই a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন এইটা যদি আমি সূত্র বসাই, এটার তথ্য কি আমার এখানে দেওয়া আছে? না, এখানে দেওয়া আছে কি a কিউব মাইনাস b কিউবের মান। তার মানে এটা হচ্ছে b কিউব দিয়ে সূত্রটা করতে হবে। এখন এইখানে একটা জিনিস দেখো, a কিউব মাইনাস b কিউব এবং ab দেওয়া আছে। যেহেতু a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, আমরা এখানে একটা কাজ করি, a কিউব মাইনাস b কিউব সূত্রটা যদি আমরা বসাই তাহলে আমার আসবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই তথ্যের ভিতরে a মাইনাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ আমাদের a মাইনাস b এর মান আছে, a মাইনাস b এর মান আছে, a মাইনাস b এর মান আছে, a কিউব মাইনাস b কিউবের মানও আছে। তাহলে আমাদের প্রত্যেকটা মানই কিন্তু আছে, আমরা শুধু এই a বির মানটা জানি না, বাকিগুলো প্রত্যেকটার মান কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই কারণে এই অঙ্ক আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো না, আমরা দেওয়া আছে মানটা দিয়ে কাজ করব। এখন এটা কখন সবসময় মনে রাখবা, যদি দেওয়া আছে মান দিয়ে আমাদের প্রদত্ত রাশির অঙ্ক সরাসরি না করা যায়, সেক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু না করে আমরা ডিরেক্টলি দেওয়া আছে মান থেকে অঙ্কটা শুরু করব, মানে দেওয়া আছে মানটাকে মডিফাই করব। এখন দেখো আমাদের এখানে কি আছে, আমি অঙ্কটি শুরু করতেছি। দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 513। এরপর ও a মাইনাস b ইজ ইকুয়াল টু 3। তো আমরা এইটা থেকে অঙ্ক শুরু করবো, যেটা এতক্ষণ বসে বললাম। এটা যদি সূত্র বসাই, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 513। এবার a মাইনাস b এর মান কিন্তু আমরা জানি, এখানে 3 বলছে, তাহলে আমরা এখানে 3 বসাবো, 3-এর উপরে কিউব হবে, প্লাস দিলাম 3 লিখলাম, a বির মান জানি না তাই থাকলো, a মাইনাস b এর মান জানি 3 বসাইলাম, 513 লিখে দিলাম। এবার 3-এর উপরে যদি কিউব করি 27 হয়, তাহলে এখানে 27 প্লাস 3 3-কে কত হয়, 9 হয়, তাহলে 9ab ইকুয়ালস টু 513। এবার এই 27কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে বিয়োগ হবে, তাহলে 9ab ইকুয়ালস টু 513 মাইনাস 27। তাহলে আমাদের কত আসে, 9ab ইকুয়ালস টু, আমরা 513-র সাথে 27টাকে বিয়োগ করে দেখি কি হয়, 513 মাইনাস 27 আমাদের আসে 486। তো আমরা এখানে বসাই দেবো 486। এবার এই 9টাই পাশে গুণ আছে, এখানে পাঠিয়ে দিলে ভাগ হবে, তাহলে আমাদের ab সমান সমান 486 ডিভাইড বাই 9। অতএব আমরা বলতে পারি ab ইকুয়ালস টু আমাদের কত আসবে, 486 ভাগ 9। তাহলে এখানে 9 দিয়ে যদি 48কে ভাগ করি, 5 নং 45 দিয়ে 4 নং 36, তাহলে এবির মান আসে আমাদের 54। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।